আমন্ত্রণ জানিয়ে শুরু করছি শেফস ডিজায়ারের আজকের রান্না। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বড় বোনের হাতে আমার মায়ের রান্না। চলুন কথা না বাড়িয়ে চলে যাই বড় বোনের রান্নাঘরে। আজকে আবার আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। এটাও আমার মায়ের একটা নিজস্ব রেসিপি বলা যায়। হয়তো অনেকেই অনেকভাবে করে, কিন্তু আমার মা এটা যেভাবে করতো আমি আজকে ঠিক সেভাবেই করে আপনাদের দেখাবো। কিভাবে করব আমি বলছি। তার আগে এটার প্রধান যে উপাদান সেটা হলো কাঁচা পেঁপে। আমি এখানে আধা কেজি কাঁচা পেঁপে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এটা বটিতেও কাটতে পারেন, এটাও খুব ভালো হবে, কিন্তু এটা আমার জন্য এই যে দেখেন কিভাবে করেছি, কেমন করে কেটে নিয়েছি। গ্রেটারে তো অনেক ভালো করে কাটা যায়, সেই জন্য সেভাবে আমি কেটে নিয়েছি। তো এখন আমি এটা করতে চলে যাব। এখানে আমাকে আধা কেজি কাঁচা পেঁপে আছে, কিন্তু আমি পুরোটা নেব না, আমি এটার অর্ধেকের একটু বেশি নেব। আপনার পুরোটা করে নিয়ে ওই প্রপোর্শনে চিনি দেবেন। আমি আধা কেজি পেঁপের অর্ধেকটা নেব, আর অর্ধেকটা আমি অন্য কাজে ব্যবহার করব। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। আর কি কি উপকরণ নিচ্ছি সেটাও আমি দেখাবো। খুব কম উপকরণ লাগে এটার জন্য, তবে খেতে খুবই ভালো হয়। ঠিক আছে, করছি তাহলে। আর লাগছে তেঁতুল। তেঁতুলের কাত আমি তৈরি করে রাখছি, যে পানিতে ভিজিয়ে রেখেছি তেঁতুলটা, এটা থেকে আমি প্রয়োজন মতো তেঁতুলের কাত নেব। চিনিও প্রয়োজন মতো দেব। শুকনো মরিচ কয়েকটা, তেজপাতা, সামান্য 5 ফোড়ন, এটা আমি তেলে গুঁড়ো করে নেব। আর প্রয়োজন মতো লবণ, আর সামান্য, একেবারেই সামান্য তেল। সবগুলো আমার দেওয়া থাকবে, আপনাদের লিঙ্কে ডেসক্রিপশন বক্সে সুন্দর করে সবগুলো পরিমাণ দেওয়া থাকবে। তাহলে চলে যাই রান্নায়। 5 ফোড়নটা আমি একটু তেলে নিচ্ছি, তেলে আমি এখনই গুঁড়া করে নিচ্ছি। 5 ফোড়নটা আমি গুঁড়ো করে নিচ্ছি। চুলায় পানি দিয়েছি 2 কাপের মতো। এই পানিটা ফুটে ওঠার সাথে সাথে আমি কাপে ভরে 1 কাপ গ্রেট করা পেঁপেটা দিয়ে দেব, এবং সাথে সাথে আমি এটা ছেঁকে নেব। তাহলে পানিটা ফুটুক, আসছি। আমি পেঁপেটা ঢেলে দিচ্ছি। পানি ফুটে উঠেছে, আমি সাথে সাথে পেঁপেটা ঢেলে দিলাম, এবং একদম সাথে সাথেই আমি একটা নাড়া দিয়েই আমি এটা ছেঁকে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী রান্নায়। চুলায় কড়াই দিয়েছি, কড়াইটা গরম হয়েছে, আমি সামান্য তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ, নেড়ে চেড়ে নেই, একটা গন্ধ বেরোক, শুকনো মরিচ ফোড়নটার একটা গন্ধ বেরোলেই আমি পেঁপেটা দিয়ে দেবো। সাথে সাথে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। ছেঁকে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। জাল বাড়িয়ে দিই, পানিটা শুকিয়ে যায়।
দিয়ে দেবো। এখনই আমি চিনি এবং লবণ দিয়ে দেবো। চালটা বাড়িয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি। চিনিটার পানিটা একটু শুকিয়ে নিই, পানি বেরিয়েছে তো, এটা একটু শুকিয়ে নিই। আমি লবণ দিয়ে দিচ্ছি এখন। এখানে সবচাইতে জরুরি খেয়াল রাখতে হবে এই ব্যালেন্সটা, লবণ চিনি তেঁতুলের যে ব্যালেন্স, ওটা ঠিক হলে আর কিছু না, এইটুকু খেয়াল রাখলেই যথেষ্ট। চিনির রসটা শুকিয়ে গেছে, এখন আমি তেঁতুলের কাঠটা ঢেলে দিচ্ছি। এটা শুকিয়ে গুঁড়ো করে রাখা 5 ফোড়নটা আমি দিয়ে দিলাম। আমার রান্না শেষ, এখন আমি এটা পরিবেশন করব। একটু মাখা মাখা আছে, আমি এভাবেই নামিয়ে ফেলবো। আমার রান্না একদম শেষ, আমি চুলো বন্ধ করে দিলাম। এটা ভাত, বিরিয়ানি, পোলাও সব কিছুর সাথেই খাওয়া যাবে। আশা করি আপনারা পেঁপের টকটা করে দেখবেন কেমন হয় খেতে। আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। অপেক্ষায় থাকলাম আপনাদের মন্তব্যের জন্য। আমার বোনকে আমি আজকে এইভাবে খেতে দিচ্ছি, ভাত, সর্ষে ইলিশ, রান্না করা সেই টকটা, পেঁপের টক, আর খাওয়ার পরে ওর জন্য একটু তৈরি করেছি লাউয়ের দুধ কদু আর কি, এটা দুধ কদু। এটা যদি রেসিপি চান আমাকে জানাবেন, এটার রেসিপিও দেব। আজকে যে কয়টা আইটেম করেছি সবগুলো ওর খুব পছন্দের। কেমন লাগছে রেসিপিগুলি জানাবেন। নির্ভেজাল খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।